এখানে বলার কিছুই নাই, কিন্তু আমরা চাইতেছি যেন এদেশের মানুষ সঠিকভাবে বসবাস করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপদের সময় সবার আগে এখানে কাছে পেয়েছি তার জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই দুর্ঘটনায় মানুষের আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আসলে আমরা এই কথাটা আমার বলা উচিত। আসলে দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে সচেতনতা। জামাত ইসলাম জামাত ইসলামের কাজ কিভাবে দেখছেন আপনি? এই বাড়ি মুড়তে লেগে দিছে, বাড়ি মুড়তে দেখে দিছে। জামাত ইসলামকে কি বলবেন, এরকম সহযোগিতা আর কোনো সহযোগিতা না আর কে কি করছে না, জামাত যে জামাত দিছে। হ্যাঁ, জামাত ইসলাম ধন্যবাদ। চাল নিতে কি বলবেন জামাতের উদ্যোগ এরকম সুন্দর কাজ? জামাতের ইসলামের পক্ষ থেকে আমাদের উদ্যোগ সহযোগিতা কাম দিয়েছে। জামাতকে কি বলবেন? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে 25 কেজির একটি চাউলের বস্তা আছে, 5 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 1 কেজি লবণ, 1 কেজি সয়াবিন তেল, 2টা সাবান এবং একটি লুঙ্গি। শামিম আঙ্কেল নিতে কষ্ট হয়ে যাচ্ছে নাকি? কারা দিল? জামাত ইসলাম। নাম কি? কে দিচ্ছে আপনাদের? সরুজ্জামান। জামাত ইসলামকে কি বলবেন? জামাত ইসলামকে ভালো বলবেন। আর কোনো সংগঠন দিয়েছে আপনাদের এরকম সহযোগিতা? ভাইয়া সামনে আমরা ডাক দেব, আমি সিলেবাস রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং পাবেন ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের সহযোগিতায় সবসময় আছি, থাকবো এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের পুরুষ বিভাগরা যেভাবে কারা দিচ্ছে এটা? জামাত ইসলামের কি বলবেন এই আপনাদের এরকম প্রয়োজনে সহযোগিতা করলো? আর কিছু বলেন যে হচ্ছে ওই পাশে থাকেন। আপনারা এদিকে আন কে হেমতেই তো। এই ভাই সবাইকে আমরা চিনি, জানি, বেশ কয়েকদিন কাজ করতে, শুধু তাদেরকেই করতে চাই, বাকিদের বিষয়ে হবে না ইনশাআল্লাহ। শুনুন, এটা শুরু যাচ্ছে। লুঙ্গি এর বস্তা দেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আমরা আমাদের যে কর্তব্য এবং দায়িত্ব, সে দায়িত্বের জায়গা থেকেই আমরা আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রাম উম্মাতিন উখরিজাতাল লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে নিযুক্ত করা হয়েছে। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য আমিও কল্যাণকামী হব, সবার উপকারে আমি আসব, সবার জন্যই আমার মহব্বত ভালোবাসা থাকবে। মানুষের ক্ষতি হয়, অকল্যাণ হয়, মানুষের বিপদের কারণ হবে এমন কোন কাজ যাতে আমার দ্বারা অন্তত সংগঠিত না হয়, এটি আমাদের সবার আকাঙ্ক্ষা উচিত।
যেহেতু আমরা এই পৃথিবী থেকে চলে যাব, তাহলে চলে যাওয়ার আগে আমাদেরকে কল্যাণমূলক কাজগুলো করতে হবে। আর এই কাজটা করাটা হলো ফরজ কাজ। আমি যে কথাটি বলেছি এটা হলো কোরআনের আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবতাবাদী সংগঠন। যেখানে বিপর্যয়, যেখানে মানুষের ক্ষতিগ্রস্ত, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, সেখানে জামাত ইসলাম হাত বাড়িয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনেও আমাদের তুরাগে যে সন্ডারবগে একটি পরিবারের, আপনারা কিছুদিন আগে শুনেছেন যে একটা পরিবার থেকে 3 জন মারা গিয়েছিল। আমরা সেখানে তাদের ঘর উঠিয়ে দিয়েছিলাম, আমরা খাওয়ার সামগ্রী দিয়েছিলাম, আমাদের মহানগরী আমিরে সেখানে এসেছিলেন। এরপরে রাজাবাড়িতে একটি কারখানাতে দুর্ঘটনায় সেখানে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন, তাদের বাড়িতে নেওয়ার মতো অর্থবহিত ছিল না। আমরা সেখানে অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছি, তাদের পরিবারগুলোকে আমরা সাহায্য দিয়েছি। আমাদের আমিরে জামাত সেখানে উপস্থিত ছিলেন। এইভাবে করে আসলে আমরা চেষ্টা করছি সর্বসময় আমাদের যতটুকু অ্যাবিলিটি রয়েছে আমরা পাশে দাঁড়ানোর জন্য। আসলে আমরা তো আর সরকার নই, বা আমরা আমাদের সেরকম অর্থ নেই। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা অতটুকু দিয়ে হলো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ সর্বসময় প্রস্তুত। আলহামদুলিল্লাহ। আমরা, আপনারা দেখেছেন নয়ানগরে কিছুদিন আগে, ঈদের আগে দিয়ে আমরা 700 ফুড প্যাকেট দিয়েছি। এরপরে আরো 200-র মতো ফুড প্যাকেট দিয়েছি, সেগুলো অনানুষ্ঠানিক ভাবে দিয়েছি। আমরা আমাদেরকে টাকা দেন, আমাদের বোনেরা চলে আসছে। আপনাদের যে বোনেরা